কালো বিন্দুটার দিকে তাকাও, তাকাও, এখানে তাকাও, সবাই তাকাচ্ছো? দেখা যাচ্ছে? ওটা দেখতে দেখতে এবার আমাদের দেখা যাচ্ছে না। তা দিয়ে তোমরা কি বুঝলে? আমরা এত বড় মানুষ, ওই কালো বিন্দুর থেকে বড় না ছোট? আমরা বড়, কিন্তু ওই বড় ছোটটা দেখতে দেখতে তার পাশে একটা বড়, সেটাও দেখা যায় না। এটা কেন হয়? এটা হয় মনের চোখ আর দেহের চোখ দুটো, এই তিনটে চোখ যখন এক জায়গায় পড়ে তখন কি হয়? অন্য সব অন্ধকার হয়ে যায়, আড়াল হয়ে যায়, সোজা হয়ে বসে। এটার নাম হলো ফোকাস। এটার নাম কি? ফোকাস। ফোকাস মানে হলো মনোযোগ দেওয়া, একাগ্রতা, একেবারে মনোনিবেশ করা, একদিকেই নজর দেওয়া, অন্য কোনো দিকে নজর না দেওয়া। একসাথে তুমি দুটো জিনিস দেখতে পারবে না। যদি তুমি একসাথে দুটো জিনিস দেখতে যাও তাহলে কোনোটা ভালো দেখা হবে না। আর একদিকে যদি তুমি ভালো করে দেখো তাহলে তুমি ছোট্ট বিন্দুটাও পরিষ্কার দেখতে পাবে দূর থেকে। আর যদি তুমি কাছে যাও আরো বেশি দেখতে পাবে, যদি কাছে যাও আরো বেশি দেখতে পাবে। তা তোমার মনটাকে বইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কিসের ভিতর দিতে হবে? বইয়ের মধ্যে দিতে হবে। যেটা তুমি পড়তে চাও, যেটা তুমি অর্জন করতে চাও, তার ভিতরে তোমার কি দিতে হবে? মন। আগে চোখ না আগে মন? তুমি ঘুমাচ্ছ কেন? তোমার মন ঘুমাচ্ছে তো। স্ট্রং হও, দাঁড়াও, একটু ওঠো, সোজা হও, সোজা হও, সোজা হয়ে দাঁড়াও, 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 একদম সোজা, পা কাছাকাছি নাও। হ্যাঁ, সোজা বসো, বসো, আবার ওঠো, বসো, ওঠো, সোজা হয়ে দাঁড়াও, ব্যায়াম, দাঁড়াও, দাঁড়াও, 5 বার করো, দেখো আর হাই উঠবে না। ওঠো, সোজা হয়ে ওঠো, ব্যায়াম হচ্ছে, এটা শাস্তি না, এটা কি হচ্ছে? শরীরের চর্চা। এটা দুর্বল হয়ে গেছে, আবার হয়েছে। শরীর দুর্বল হলে কি হয়? হাই ওঠে না? হাই উঠলে কি করতে হয়? কি পড়তে হয়? দোয়া নেই? হ্যাঁ, শয়তানের থেকে পানা চাইতে হয়, তাই তো? আর এই দুর্বলতা শয়তান আমাদেরকে দেয়। শয়তান কি করে? এখন পড়ছিস, পড়িস নি, বাড়ি যা। এখন পড়ছিস, পড়িস নি, খেলার মাঠে যা। তো সেই সব যেন শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে, তার জন্য কি শয়তান থেকে পানা চাইতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বা যদি আউযু বিল্লাহও পড়ো অসুবিধা নেই, শয়তান থেকে পানা চাওয়া হয়। শরীর যদি দুর্বল হয়, এই দুর্বলতা কাটার জন্য কি করো তোমরা? খাও না। শুধু খেলেই দুর্বলতা কাটে না, সেটা কাটে, ওটা একটা কারণ। আরেকটা হলো শরীরের শক্তি সঞ্চার হয়। শরীরের শক্তি দুর্বল হলে শক্তি বাড়ায় ব্যায়ামে। কিসে? ব্যায়ামে। তুমি তোমার নিজের শক্তি দুর্বল হয়ে গেলে আবার নিজে যদি ব্যায়াম করো, আবার সেই শক্তি বেড়ে যাবে। ব্যায়ামের মাধ্যমে শক্তি বাড়ানো হয়, বাড়ে। যদি শরীর দুর্বল হয় তাহলে কি করতে হবে? একটু ব্যায়াম করতে হবে। যেভাবে আছো একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে থাকলে একটু বসতে হবে। যদি বসা থাকো তাহলে একটু নড়ে চড়ে বসতে হবে, কিন্তু শোয়া যাবে না। অনেক সময় আছি খুব ক্লান্ত হয়ে গেছে, তো একটু শুয়ে পড়ি, একটু হেলান দিই। হেলান দিলে কি হবে? আরো বেশি ক্লান্ত হবে। যদি শুয়ে পড়ো তাহলে কি হবে? চোখ বন্ধ হয়ে যাবে, তুমি ঘুমিয়ে যাবে। তাহলে তোমার দুর্বলতা কমবে না বাড়বে? আরো বেশি ঘুম পাবে, তুমি দুর্বল হয়ে যাবে। তো এবার আমার দিকে তাকাও। তোমাদের আমি ছোট্ট 3টে বিন্দু কালোর দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমার মন চোখ যদি এক জায়গায় থাকে, যত বড় জিনিস পাশে হোক সেটা আর নজরে আসবে না, কারণ তুমি সেই ছোট্ট জিনিসটা দেখার জন্য মনোনিবেশ করেছিলে। আমাদের যে ছোট্ট 29টা অক্ষর, এই অক্ষরটা কি শুধুমাত্র অক্ষর? এই অক্ষরটাই সব কোরআনে বিন্যাস করা হয়েছে। এই 29টা অক্ষর দিয়ে কি লেখা হয়েছে? কোরআনটা লেখা আছে। এই 29টা অক্ষর যদি তুমি ঠিক মতন জানতে, বুঝতে পারো, চিনতে পারো, তাহলে কোরআন তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। কি জানতে পারলে কোরআন সহজ হয়ে যাবে? একসাথে বলো, কি? আরবি অক্ষরগুলি যদি আমরা জানতে পারি তাহলে কোরআন পড়া একেবারেই সহজ। কারণ কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি পৃষ্ঠা এই 29টি অক্ষর দিয়েই লেখা হয়েছে। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু আছে, সেটা বিভিন্ন রেখা, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল আছে না এগুলি? ওগুলি রেখা, কিন্তু ওগুলি দরকার হয় না। এই যদি অক্ষর জ্ঞানটা তোমার সঠিক থাকে। আমি কালকে তোমাদেরকে পড়িয়েছিলাম আর বলেছিলাম প্রথমে একটা লাইন কায়দা, আলিফ
বলো বা সোজা হয়ে বসো, বেঁকে বসা যাবে না, হাত পা উঁচু করে বসা যাবে না। আবার হাই তুলছে, হাই তুলে দুবার উঠে বসো, তাড়াতাড়ি ছটপট ছটপট। বলো আলিফ 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 বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন না সিন সিন শিন صاد ضاد طاء ضاد عين غين فا قاف كاف لام ميم نون واو হা লাম আলিফ হামজা ইয়া এই কটি অক্ষর হলো? 30টি অক্ষর হয়েছে, কিন্তু অক্ষর 29টি। আচ্ছা, 29টি অক্ষরের মূল অক্ষর কয়টি এটা কি তোমরা জানো? এর মূল অক্ষর হচ্ছে 3টি। মূল অক্ষর 3টি। মূল অক্ষর কয়টি? যাকে আরবিতে কি বলা হয়? হরফে মাদ্দা, মাদ্দার হরফ। তাই তো, কয়টি? 3টি। একসাথে বলো, মাদ্দার হরফ 3টি। একসাথে বলো, কি কি? আলিফ ইয়া, আলিফ ওয়াও ইয়া, অথবা আলিফ ইয়া ওয়াও। তাই তো, তোমরা এইভাবে বলছো। আমি বলি আলিফ ওয়াও ইয়া। এই 3টি অক্ষর দিয়েই আরবি পড়া জানা সম্ভব। এই মাত্র 3টি অক্ষর। আরবির মূল অক্ষর এই 3টি। এটা কি বলা হয়? হরফে মাদ্দা। মাদ্দার অক্ষর কয়টি? 3টি। একসাথে আঙ্গুল আমার সাথে দেখাও, বেশি উঁচু করবা না, নিচু। আরবি হরফের মূল হরফ যাকে হরফে মাদ্দা বলা হয় কয়টি? 3টি। হাত বন্ধ করো। কয়টি? 3টি। কি কি? তুমি দাঁড়াও, ঝপ করে দাঁড়িয়ে যাবে। আরবি হরফে মাদ্দা কয়টি? 3টি। জোরে বলো তো। এ বলবে, আমি যেমন বলছি এ বলবে, সাথে তোমরা বলবে হরফে মাদ্দা। বলো আমার সাথে, হুরুফের মাদ্দা। আবার বলো, হুরুফের মাদ্দা। আবার বলো, হুরুফের মাদ্দা। হরফে মাদ্দা হুরুফের মাদ্দা। 3টি। আবার বলো, মূল আরবি অক্ষর 3টি। বাংলা 3টি। বলো তো। আলিফ, আমারটা শুনে না, এরটা শুনে বলবে। আলিফ, আমারটা না, এরটা শুনে বলবে। আলিফ, ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। আরো স্ট্রং, জোরে বলো। আলিফ, জোরে বলো। পড়ো তুমি, ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। পড়ো পড়ো। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। বলো, মূল অক্ষর কয়টি? 3টি। বলো, মূল অক্ষর 3টি। আমারটা শুনে না, ওরটা শুনে বলবে। বলো, মূল অক্ষর 3টি। আমি যেটা বলছি তুমি পড়াবে এবার। তুমি এবার স্যার বলো, আরবি মূল অক্ষর? আরবি মূল অক্ষর 3টি। আলিফ ইয়া ওয়াও। পড়ো। আলিফ ইয়া ওয়াও। আলিফ ইয়া ওয়াও। আলিফ ইয়া ওয়াও। আলিফ ইয়া ওয়াও। বসো, তুমি বলো। ও ঠিক বলছে? বলো তো এটা একসাথে। আলিফ ইয়া আলিফ মনে ভয় লাগছে না, তা থামো, একসাথে হয়ে যাচ্ছে। স্ট্রংলি বলো, একদম শক্তভাবে বলো, কনফিডেন্ট। আলিফ